সুপ্রিয় ধামরাই সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের ভার্চুয়াল এই রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এদের মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আজ অবশিষ্ট যে দুটি কোয়ান্টাম সংখ্যা রয়েছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটি নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা প্রথমে দেখে নেই ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন থাকায় পরমাণুর অভ্যন্তরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। চলো আবার সংজ্ঞাটা আমরা বুঝে নেই। আমরা জানি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন থাকে। প্রোটনের চার্জ ধনাত্মক, এই জন্য বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জের নিউক্লিয়াস। এবং আমরা জানি কক্ষপথে ঋণাত্মক ইলেকট্রন চার্জবাহী থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আর তার কক্ষপথে থাকে ঋণাত্মক। এর ফলে পরমাণুর অভ্যন্তরে একটি বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ এখানে একটা চুম্বক ক্ষেত্র মানে কি আকর্ষণ বিকর্ষণের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের যে কক্ষপথগুলো থাকে গোলাকার, সেগুলো ত্রিমাত্রিক দিক বিন্যাস করে। ত্রিমাত্রিক হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই দিক বরাবর বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণসমূহ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। পরবর্তী চিত্রটি লক্ষ্য করো যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা কতগুলো পয়েন্ট আলোচনা করব। প্রথমে চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা সূচিত করা হয়। এম অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান এল অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। এম এর মান প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত হয়। যেমন উদাহরণ দেই, এল ইকুয়াল টু 0 অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 হলে 0-র মান যদি আমি এখানে এল এর মান বসাই 0, তাহলে কত হবে? +0 থেকে 0 -0। তো 0-র তো আর প্লাস মাইনাস হয় না, এই জন্য এম এর মান হবে 0। এল ইকুয়াল টু 1, এল এর মান যদি এখানে 1 বসাই তাহলে কত হবে? +1, +1-এর চেয়ে ছোট হলো 0, তারপর ছোট হলো -1, তাহলে কি হলো? +1 0 -1। এল এর মান যদি 2 হয় তাহলে +2 থেকে শুরু হবে, -1 পর্যন্ত শেষ হবে। তাহলে এম এর মান হবে +2, +2-র চেয়ে ছোট হলো +1, +1-এর চেয়ে ছোট 0, তার চেয়ে ছোট -1, তারপরে ছোট হলো -2। আচ্ছা, এল ইকুয়াল টু 3 হয় তাহলে এম এর মান হবে +3 থেকে শুরু হবে -3 পর্যন্ত যাবে। +3, +3, +2, +1, 0, -1, -2, -3। তাহলে দেখা যাচ্ছে যে এম এর মান অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 2l + 1 সংখ্যক হয়। এই 2l + 1 সংখ্যক জিনিসটা কি সেটা আমরা বুঝাই। এখন লক্ষ্য করো যে এখানে আমি যদি এল এর মান 0 বসাই, 2 × 1, 2 + 1 অর্থাৎ 3 হবে। তাহলে এল এর মান হলে এম এর মান 3টি। আবার যদি এল এর মান এখানে 2 বসাই, 2 × 2 = 4 + 1 অর্থাৎ 5, অর্থাৎ এল এর মান
2 হলে m এর মান হবে 5টি। তাকে দেখো m এর 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। অনুরূপভাবে এখানে যদি আমি 3 বসাই, 3 দুগুণে 6 এর 1 7, অর্থাৎ l এর মান 3 হবে, m এর মান হবে 7টি। এই 7 1 2 3 4 5 6 7, অর্থাৎ এইটা আমাদের MCQ এর বেলায় লাগবে। আচ্ছা, পরবর্তী স্লাইডটি লক্ষ্য করো যে চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান থেকে প্রধান শক্তি স্তর এবং উপস্তরে উপস্থিত অরবিটালের সংখ্যা জানা যায়। অর্থাৎ আমরা এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে বিভিন্ন শক্তি স্তরের অরবিটালের সংখ্যা জানতে পারি। তার নিচে সারণী দেখানো, সারণীতে লক্ষ্য করো আমরা সারণী সাজিয়েছি। এটা হলো n, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার বসাবো এখানে, সহায়কারী কোয়ান্টাম সংখ্যা l বসাবো এখানে, এখানে হলো উপস্থ লিখব, m হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা লিখব, এখানে আমরা অরবিটাল সংখ্যা লিখব। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1। n এর মান যদি 1 হয়, l এর মান 0। আমরা গত ক্লাসে পড়িয়েছি l এর মান n এর উপর নির্ভর করে, অর্থাৎ l এর মান 0 থেকে শুরু হবে, n-1 পর্যন্ত হবে। n যা হবে তার চেয়ে 1 পর্যন্ত হবে, কম পর্যন্ত হবে। তাহলে এখানে n এর মান কত? 1। 1 থেকে যদি 1 বিয়োগ করা হয় 0, তাহলে l এর মান 0। l যদি 0 হয়, উপস্তর s, তোমাদের গত ক্লাসে আমি দেখিয়েছি। আচ্ছা, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম m এর মান, m এর মান নির্ভর করে l এর উপর। আমরা পূর্ববর্তী স্লাইডে দেখিয়েছি যে l যদি 0 হয়, m এর মান 0, অর্থাৎ তাহলে m এর মান কয়টা পাওয়া গেল? 1টি, অরবিটালের সংখ্যা 1টি। দ্বিতীয় n এর মান আমরা কত বলছি? 2। n এর মান যদি 2 হয়, l এর মান হবে 0 থেকে 2 থেকে 1 কম। 2 থেকে 1 কম মানে n-1, 2 থেকে 1 কম হলে মানে কি? 1। তাহলে l এর মান হবে 0 1। উপস্তর হবে l এর মান 0 হলে s, l এর মান 1 হলে p। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পূর্ববর্তী স্লাইডে আমি তোকে দেখিয়েছি যে l এর মান 0 হয়, m এর মান 0। l এর মান যদি 1 হয়, m এর মান হবে +1 0 -1। তাহলে n এ কয়টা মান পাওয়া গেল? 0 1টি। এখানে m এর মান কয়টা পাওয়া গেল? 3টি। তাহলে দেখেন 1 + 3 = কত? 4টি। অর্থাৎ যে n = 2 হয়, তাহলে অরবিটাল সংখ্যা হবে 4টি। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2 মানে কি? দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল থাকবে 4টি। আবার লক্ষ্য করো n এর মান আমরা কোথায় কত বসিয়েছি? 3। n এর মান 3 হয়, তাহলে l এর মান 0 থেকে শুরু হবে, শেষ হবে 2 থেকে 1, 3 থেকে 1 কম, অর্থাৎ 2 পর্যন্ত। তাহলে কত হবে মান? 0 থেকে শুরু হলে 0 1 2। তাহলে l এর মান 2 হলে উপস্তর s, l এর মান 1 হলে উপস্তর p, l এর মান 2 হলে উপস্তর d। এই মানগুলো আমরা গত দিনের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এই মানগুলো তো জানি যে l এর মান 0 হলে m এর মান 0, l এর মান 1 হলে m এর মান +1 0 -1, l এর মান 2 হলে +2 +1 0 -1 -2 আমরা কত দেখেছি। তাহলে এখানে m এর মান কয়টা পাওয়া গেল? 1টি। এখানে m এর মান কয়টা পাওয়া গেল? 1 2 3টি। এখানে m এর মান কয়টা পাওয়া গেল? 5টি। 5, অর্থাৎ 1 + 3 4, 4 এর সাথে 5 যোগ করলে 9টি। অর্থাৎ অরবিটাল সংখ্যা এখানে হবে কি? 9টি। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে n = তৃতীয় শক্তিতে অরবিটাল সংখ্যা হবে 9টি। তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং তা থেকে আমরা পরমাণুর কী কী জিনিস জানতে পারি তা তোমাদের সাথে আলোচনা করলাম। এবার চলো আমরা দেখে নিই স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি। পরমাণুতে ইলেকট্রনের নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। ইহাকে s দ্বারা চিহ্নিত করা হয়। s এর মান +12 এবং -12। তাহলে আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রন সমূহ সৌরজগতের গ্রহের মতো নিজ অক্ষের ঘোরার সাথে সাথে যেমন গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক তেমনিভাবে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতে ঘুরতেই নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে থাকে। এই ঘূর্ণন 2 রকম হয়ে থাকে, একটি ঘড়ি কাঁটার দিকে, একটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাকে দেখো চিত্র লক্ষ্য করো, এই যে ঘূর্ণনটা এটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে, সেটাকে বলা হয়
প্লাস হাফ। এটা লক্ষ্য করো গুণনটি, এই গুণনটি হলো ঘড়ি কাঁটার দিকে, এটাকে বলা হয় মাইনাস হাফ। অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে গুণনকে হয় প্লাস হাফ, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হয় মাইনাস হাফ। এইটাকে গুণন স্পিন করে সারা যায়। আচ্ছা, তাহলে আমাদের দুটি কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা আলোচনা করা হলো। এবার আমরা আলোচনা করব অরবিট ও অরবিটাল কি, সেটা নিয়ে তোমাদের সাথে। হ্যাঁ, লক্ষ্য করো, অরবিট পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান তাকে অরবিট বলে। অর্থাৎ যে কক্ষপথগুলো সেই কক্ষপথগুলোকেই অরবিট বলে। ইহাকে n দ্বারা সূচিত করা। আবার হলো অরবিটাল পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক তাকে অরবিটাল বলে। ইহাকে SPDF দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই অরবিট আর অরবিটের মধ্যে পার্থক্য কি। দেখো, আমরা দুটি সলভ করেছি, এইদিকে অরবিট, এটা হলো অরবিটাল। অরবিট সমূহের আকৃতি গোলাকার, অর্থাৎ কক্ষপথগুলোর আকৃতি হবে গোলাকার। অরবিটাল সমূহের আকৃতি গোলাকার এবং ডাম্বেল আকৃতির হতে পারে। 2 নম্বর, অরবিট সমূহকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অরবিট সমূহ প্রধান সংখ্যা n দ্বারা সূচিত করা হয়। অরবিটাল সমূহকে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর, অরবিট সমূহকে সাধারণত ক্যাপিটাল L, K, L, M, N মান প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল সমূহকে SPDF দ্বারা প্রকাশ করা হয়। একটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। অর্থাৎ n, এখানে n এর মান হবে 1, 2, 3, 4। n এর মান 1 মানে প্রথম স্তর, 2 মানে দ্বিতীয় স্তর। অর্থাৎ n এর মান বসিয়েই আমরা একটি অরবিটের সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা আমরা বের করতে পারি। একটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। অর্থাৎ একটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। অরবিটের উৎস ভূর পরমাণু মডেল। অর্থাৎ এই যে অরবিটের যে ধারণা একটা উৎপত্তি, সেটা ভূর পরমাণু মডেল থেকে পাওয়া গেছে। অরবিটের ধারণাটা আমরা ভূরের পরমাণু মডেল থেকে জানব। আর অরবিটালের উৎস সোমারফিল্ডের পরমাণু মডেল। অর্থাৎ সোমারফিল্ড পরমাণু মডেল থেকে অরবিটালের ধারণাটি আমাদের এসেছে। তাহলে আজকে শিক্ষার্থীরা তোমাদেরকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়ানোর মধ্যে আমি যে অরবিটাল দুটি শব্দ পেয়েছি সেটা নিয়েও তোমাদের সাথে তাদের সংজ্ঞা এবং তাদের পার্থক্য নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। তোমরা এই আজকের পড়াগুলো মনোযোগ দিয়ে বাসায় পড়ে ফেলবে। তাই আজ এই পর্যন্ত রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।